রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসার 1000 বছর আগে, কত বল, 1000 বছর আগে ইয়ামেনের বাদশা ছিল, বাদশা তুব্বি আউয়াল হিমিয়ারি। বাদশার নাম কি বলেন? কথা বলে না। বাদশার নাম কি? তুব্বি আউয়াল হিমিয়ারি। বাদশার নাম কি? তুব্বি আউয়াল হিমিয়ারি। নবীজি এই পৃথিবীতে আসার 1000 বছর আগে তিনি ইয়ামেন দেশের বাদশা ছিলেন, তুব্বি আউয়াল হিমিয়ারি। তিনি একদিন তার সাথে 2 লক্ষ সৈন্য নিয়া, কত লক্ষ? 2 লক্ষ সৈন্য নিয়া, 13,000 আলেম নিয়া, বিরাট একটা কাফেলা নিয়া তিনি আরব দেশের উদ্দেশ্যে রওনা দিছে। আরব দেশে যাইতে যাইতে মক্কার কাছে গিয়া পৌঁছলো। মক্কার কাছে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত মক্কায় অবস্থান করতেছিল। কিন্তু তুব্বি আউয়াল হিমিয়ারি এত বিরাট প্রভাবশালী একজন বাদশা মক্কায় আসার পরে দেখতে পাইল কোন মানুষ তার কাছে আসতেছে না, কেউ তাকে এসে কোনো জিজ্ঞাসা করছে না, তার কাছে কোনো মানুষ এসে ভিড় করছে না। তুব্বি আউয়াল হিমিয়ারি চিন্তা করলো, এমন কোন দেশে আমি সফর করতে আসলাম যেই দেশে আসার পরে মানুষ আমাকে কোনো গুরুত্ব দেয় না, জিজ্ঞাসা করতে আসে না। মক্কার লোকদের কাছে জিজ্ঞাসা করলো, মক্কার মানুষ, আমি বাদশা আজকে কতদিন হলো এই মক্কায় আসলাম, কিন্তু কোনো মানুষ তো আমাকে এসে জিজ্ঞাসা করে না, কোনো মানুষ আমার কাছে দেখার জন্য এসে ভিড় করে না, এত বড় মানুষটা কে আসলো? মক্কার মানুষ ডাক দিয়া বলে, বাদশা তুব্বি আউয়াল হিমিয়ারি, এই মক্কা এমন একটা জায়গা, এখানে আল্লাহ তাআলার এমন একটি ঘর আছে, যেই ঘরের আশেপাশে প্রতিদিন মানুষ তাওয়াফ করতে আসে, যেই ঘরটাকে মানুষ প্রতিদিন দেখতে আসে, এসে যার যার কাজ করে, যার যার আমল করে এখান থেকে চলে যায়। কোনো মানুষ কারো দিকে তাকায় না, কোনো মানুষ কারো খোঁজ দেয় না, কেউ কারো প্রতি কোনো অনুগ্রহ দেখায় না, সবাই এসে যার যার কাজ সম্পন্ন করে ঘরের পাশ থেকে চলে যায়। বাদশা তুব্বি আউয়াল হিমিয়ারি চিন্তা করলো, আল্লাহর এমন একটা ঘর যেখানে এত মানুষ এসে ঘোরাফেরা করে চলে যায়, আমাকে দেখায় না, আমি একটা জিনিস করতে পারি, এই ঘরটা ভেঙে ফেলে দিব। কি করব? কি করবে? কাবা ঘর ভেঙে ফেলবে, কি করবে? এই কথাটা তুব্বি আউয়াল হিমিয়ারি অহংকারে ঋষে মনে মনে চিন্তা করছে। মনে মনে কি করছে? চিন্তা করছে। চিন্তা করার পরেই তুব্বি আউয়াল হিমিয়ারি নাক মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে। ডাক্তার কবিরার সাথে যারা ছিল সবাই চিকিৎসা করে, কোনোটি সুস্থ হয় না। তুব্বি আউয়াল হিমিয়ারির সাথে 13,000 আলেম, কত হাজার? 13,000 আলেম। তুব্বি আউয়াল হিমিয়ারি কয়, এই আমার সাথে 13,000 হুজুর নিয়ে আইলাম, তোমরা কি কিছু ফুটু দিতে পারো না, কিছু জানো টানো না? আমার এইরকম নাক দিয়া মুখ দিয়ে রক্ত পড়তেছে, আমি কি সুস্থ হব না? তোমরা কি কিছু বুঝো না? 13,000 আলেম বলে, বাদশা আপনার রোগ হইছে আসমানি, চিকিৎসা চলতেছে জমিনি। সুবহানাল্লাহ বলে, আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তুব্বি আউয়াল হিমিয়ারি কয়, এটা কেমন কথা? 13,000 আলেম বলে, ও বাদশা, আপনি মনে মনে হয়তো কোনো খারাপ চিন্তা করছেন, আল্লাহ তাআলার সাথে কোনো নাফরমানি করেছেন, যার জন্য আল্লাহ কষ্ট পেয়েছে, সেই কষ্টের জন্য আপনাকে এমন আযাব দিতেছে। তুব্বি আউয়াল হিমিয়ারি কয়, হ্যাঁ কথা তো সত্য। বলে কি? বলে, আমি মনে মনে চিন্তা করছি, মানুষ আমাকে পাত্তা দেয় না, সবাই এই ঘরটার আশেপাশে এসে ঘুরে চলে যায়, এই ঘরটা ভেঙে ফেলবো। ওলামায়ে কেরাম বলে, ও বাদশা, তাড়াতাড়ি আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, সুযোগ আছে। তুব্বি আউয়াল হিমিয়ারি আল্লাহর কাছে বলল, গো আল্লাহ, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, মনে মনে এমন চিন্তা করেছিলাম, আমি মাফ চাই, আমাকে মাফ করে দেন। আপনার এই ঘরকে, এই কাবা ঘরকে আমি বাদশা রেশমি গিলাফ দিয়া পুরা একদম চড়াইয়া ঢেকে দিব। সঙ্গে সঙ্গে তুব্বি আউয়াল হিমিয়ারি নাক মুখ থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তুব্বি আউয়াল হিমিয়ারি রেশমি গিলাফ দিয়া কাবা শরীফটাকে সুন্দরভাবে আটকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তুব্বি আউয়াল হিমিয়ারি শুধু তাই নয়, মক্কায় যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খুশি হয়ে 7টা করে দিরহাম, 7টা করে দিনার হাদিয়া উপহার পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুব্বি আউয়াল হিমিয়ারি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিল। মদিনার পথে যখন রওনা দিছে,
মদিনায় যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য একটা জায়গার ভিতরে কিছু সময় অবস্থান করছে। কিছু সময় অবস্থান করার পরে তুব্বে আউয়াল হিমিয়ারের সাথে 13,000 যে আলেম ছিল, 13,000 আলেমের একটি দল, তারা বসে 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 মদিনার যত ধুলা মাটি ছিল এই মাটিগুলা নিয়ে গবেষণা শুরু করছে। সবাই পাথরগুলা হাতে নিয়ে সুন্দরভাবে এরকম নাড়াচাড়া করতেছে। বাচ্চা বলে, ও আলেমরা, আপনারা এই পাথরগুলা নিয়ে, এই মাটিগুলা নিয়ে কেন নাড়াচাড়া করেন? আলেমরা ডাক দিয়ে বলে, বাচ্চা, আসমানি কিতাবগুলো পড়ে পড়ে পেয়েছি, শেষ জমানায় যে একজন নবী আসবে, আখেরি নবী আসবে, আল্লাহ তাআলার একজন বন্ধু আসবে, তিনি তার দেশ থেকে হিজরত করে এই দেশে এসে আশ্রয় নিবে। ও বাচ্চা, আমরা এই মাটিগুলো গবেষণা করে পেয়েছি, আসমানি কিতাবগুলোর ভিতরে বর্ণনায় আছে নবীজি যেই জায়গাটায় অবস্থান নেবে সেই জায়গাটার মাটিটা কেমন হবে, সেই জায়গাটার আবহাওয়াটা কেমন হবে, এই জায়গার আবহাওয়া, এই জায়গার পরিবেশ, এই জায়গার মাটিগুলো রিসার্চ করে পেয়েছি। নবীজি যখন হিজরত করে মদিনায় আসবে তখন নবীজি এই জায়গাতেই অবস্থান করবে। বাদশা বলে, তাহলে তোমরা কি চাও বলো? বলে, আমরা এইখান থেকে আর যাব না, আমাদেরকে এখানে ঘর বাড়ি করে দেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা তুব্বে আউয়াল হিমিয়ারি সেখানে 400 বাড়ি তৈরি করেছে। কত? 400 বাড়ি তৈরি করেছে। 400 বাড়ি তৈরি করার পরে বাদশা তুব্বে আউয়াল হিমিয়ারি নিজে থাকার জন্য যে ঘরটা তৈরি করেছে তার পাশে আরেকটা দোতলা বাড়ি তৈরি করেছে। দোতলা বাড়ি তৈরি করার পরে বাড়িটার ঘর দরজা জানালা সবকিছু লাগাইয়া তালা দিয়া এক চাবিটা বাদশা তুব্বে আউয়াল হিমিয়ারি ওই যে 13,000 আলেমদের ভিতরে যিনি লিডার ছিলেন তার হাতে দিয়ে দিলেন। হাতে দিয়ে বলল যে এই চাবিটা রাখো, তুমি মারা যাওয়ার সময় তোমার পরবর্তী পুরুষ যিনি থাকবে তার হাতে দিয়ে যাবা, তিনি মারা গেলে যেন তার পরবর্তী পুরুষ তাদের কাছে দিয়ে যায়। এরকম করে 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 নবীজি আসা পর্যন্ত তোমার যত পুরুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে প্রত্যেক পুরুষের হাতে যেন এই চাবিটা থাকে। আর নবীজি যখন হিজরত করে মদিনায় আসবে তখন এই চাবিটা নবীজির হাতে দিবা, নবীজি যেন আমার বাড়িতে অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন। আর একটা চিঠি তার হাতে দিছে, বলে এই চিঠিটাও চাবির সাথে থাকবে, নবীজি যখন মদিনায় আসবে তার হাতে যেন এই চিঠিটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক ইতিহাসের ভিতরে আসে তুব্বে আউয়াল হিমিয়ারি সেই দল কাফেলা সহ আলেমায়ে কেরাম সবাই চলে যাওয়ার পরে 400 বংশ গেছে। কত? 400 জন বংশের মানুষ অতিক্রম করার পরে যিনি বেঁচে ছিলেন তার নাম হলো আবু আইয়ুব আনসারী। তার নাম কি? আবু আইয়ুব আনসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনার দিকে রওনা দিলেন, রাত্রবেলা নবীজির বাবার মামা বাড়ি, নবীজির আব্বুর মামা বাড়ি কুলসুম বিন হাদমের বাড়িতে অবস্থান নিলেন। সাথের মানুষজন যারা ছিল তারা বলল, নবীজি আপনি রাত্রে এখানে কেন অবস্থান নিলেন? বলল, এখনো অনেক মানুষ আমার সাথে মদিনায় যাওয়ার জন্য বাকি আছে, পথে পথে আছে, তারা যখন আমার সাথে আসবে তাদেরকে নিয়ে তারপর এখান থেকে মদিনায় রওনা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যখন শুক্রবার, ওই দিনটা কি? শুক্রবার, বাড়ি থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। সানিয়াতুল বেদা পাহাড়ের পাশ দিয়া যখন নবীজি যাইতেছিলেন এমন সময় আকাশের ভিতরে কিরিং কিরিং আওয়াজ শুরু হয়ে গেল। নবীজির চেহারা কখনো লাল হতে লাগলো, কখনো হলুদ হতে লাগলো, নবীজির শরীরটা একটু ঘাম দিতে লাগলো। উটটা জমিনের ভিতরে বসে পড়লো। সাহাবীরা দৌড়ে আসলো, এসে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে, কি সমস্যা, কি আমাদেরকে বলুন। নবীজি বলে, কোনো সমস্যা হয় নাই, কিছুই হয় নাই, আল্লাহ তাআলার স্পেশাল হুকুম, শুক্রবার দিন জুমার নামাজের অর্ডার হয়ে গিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'।
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআহ, যদি শুক্রবার দিন জুমার নামাজের সময় হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন আল্লাহ তাআলার জিকিরের জন্য ডাক হয়ে যাবে, মুয়াজ্জিন যখন মাইকে জুমার নামাজের আযান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', দুনিয়ার সমস্ত কেনাবেচা সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার জিকিরের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিয়ে দিবে। এ হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা সরাসরি জুমার নামাজের যখন আযান হয়ে যাবে, দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা করতে হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষে সানিয়াতুল বিদা পাহাড়ের দিকে তার সাথে সফর সঙ্গীদের নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। কোথায় রওনা দিলেন? নবীজি যখন মদিনার সিটি শহরের ভিতরে ঢুকলেন, মানুষজন দূর থেকে সবাই স্বাগতম জানানোর জন্য নবীজির জন্য পাগল হয়ে গেছে। মানুষজন সবাই এসে ভর করতেছে। কেউ বলতেছে নবীজি আপনি আমার বাড়িতে থাকবেন, কেউ বলতেছে নবীজি আপনি আমার বাড়িতে থাকবেন, কেউ বলতেছে নবীজি আমার বিরাট জমি আছে, এই জমিটা আপনাকে থাকার জন্য দিয়ে দেব। এরকম করে করে মানুষ সবাই শুধু বলতেছে, নবীজি সবাই কিছু আবদার করতেছে। নবী মনে মনে চিন্তা করলো, এত মানুষ আবদার করতেছে, এত মানুষ টানাটানি করতেছে, কার বাড়িতে যাব? আল্লাহ তাআলা এমন সময় বললেন, নবীজি আপনি বলে দেন। বলে কি? বলে যে আপনি কোথায় যাবেন, কোন বাড়িতে যাবেন, কোন বাড়িতে গিয়ে অবস্থান নেবেন, এই খবরটা আপনি নবী জানবেন না। এই খবরটা জানবে আপনি যে উটের পিঠে চড়ে হাঁটতেছেন, চলতেছেন, ওই উটের কানে আল্লাহ রাব্বুল আলামিন এই খবরটা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনো, তোমরা যে আমাকে বারবার অনুরোধ করতেছো, মদিনাবাসীকে বললেন শোনো, তোমরা যে আমাকে অনুরোধ করতেছো তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে যাব, কোথায় আমি যাব এটা আমি জানি না, কিন্তু কোথায় গিয়ে কোন বাড়িতে আমি অবস্থান নিব এই খবরটা আল্লাহ আমার উটের কানে পৌঁছায় দেবে। উটটা গিয়া যার বাড়ির সামনে অবস্থান নেবে ওই বাড়িতেই আমি থাকব। সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষ সবাই তো এখন মনের ভিতরে সবার শুধু আমার না, সবাই ঘরবাড়ি পরিষ্কার করতেছে, রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে, সবাই শুধু ভাবতেছে যে নবী মনে হয় আমার বাড়িতে আসবে। উটটা যার বাড়ি দিয়ে যায় সবাইকে আল্লাহ উটটা যেন আমার বাড়িতে ঢোকে, আল্লাহ উটটা যেন আমার বাড়িতে ঢোকে। এখন দেখি উটটা কোনো বাড়িতেই ঢোকে না, আর উট এমন কায়দায় হাঁটতেছে মনে হয় রাস্তাঘাট শেষ সব দিনে সুন্দরভাবে হাঁটতেছে, কোথাও কোনো থামতেছে না। সুবহানাল্লাহ বলেন। আবু আইয়ুব আনসারী, ওই যে তুবি আউয়াল হিমিয়ারে যার কাছে চিঠি দিয়ে গেছে, চাবি দিয়ে গেছে, ওই আবু আইয়ুব আনসারী তিনি যখন খবর পেলেন কি যে নবীজি মদিনায় আসতেছে, সমস্ত মানুষ নবীকে দেখতে যাইতেছে, কিন্তু আবু আইয়ুব আনসারী নবীকে দেখতে যায় না। আশেপাশের মানুষজন বলে আবু আইয়ুব আনসারী সমস্ত মানুষ নবীকে দেখার জন্য যাইতেছে, কিন্তু তুমি তো যাইতেছ না, কারণটা কি? আবু আইয়ুব আনসারী বলে, মদিনার মানুষ নবীকে দেখার জন্য আমাকে যেতে হবে না। নবী এই পৃথিবীতে আসা 1000 বছর আগে সিদ্ধান্ত হয়ে গেছে, নবী আমার বাড়িতে অবস্থান করবে। আবু আইয়ুব আনসারী যখন খবর পেল নবীজি রাস্তা দিয়ে আসতেছে, আবু আইয়ুব আনসারী যে খাদেম ছিল তার নাম আবু লায়লা। তার নাম কি? আবু লায়লা। তাকে বলল, এই নবীজি আসতেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে রাস্তায় দাঁড়াও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা ঠিক আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় গিয়ে বসে পড়ল। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি ওই লোকটাকে দেখে বলল, তুমি কি আবু লায়লা? আবু লায়লা বলে, না আমি জীবনে আমাকে কোনোদিন দেখে নাই, আমিও কোনোদিন আপনাকে দেখি নাই, আপনি আমার নাম জানেন? বলে, তোমার নাম তো জানি না, তোমাকে যে আবু আইয়ুব আনসারী পাঠাইছে তাকে ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। আবু আইয়ুব আনসারী ঘরের ভিতর থেকে ডাক দিয়ে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনলেন কিভাবে? আমার নাম জানলেন কিভাবে? আপনি তো কোনোদিন আমাকে দেখেন নাই। নবী বলে, আবু আইয়ুব আনসারী তোমাকে দেখি নাই তাতে কি হইছে? তুবি আউয়াল হিমিয়ারি, তোমার কাছে যে চাবিটা দিয়ে গিয়েছে, যে চিঠিটা দিয়ে গিয়েছে, চিঠিটা সেই চাবিটা তাড়াতাড়ি করে আমার হাতে দিয়ে দাও। আবু আইয়ুব আনসারী তুবি আউয়াল হিমিয়ারির সেই চিঠি আর সেই চাবিটা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিল। নবীজি চিঠিটা হাতে নিয়ে পাশে একজনকে দিলেন। চিঠিটার ভিতরে কি লেখা একটু পড়ো। চিঠিটার ভিতরে লেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবীজি, আমি বাদশা কুতুবে আউয়াল হিমিয়ারি 1000 বছর আগে খবর পেয়েছি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন আপনি দুনিয়ার বুকে তাশরীফ আনবেন। ও নবীজি, কিন্তু আমি তো দুনিয়ায় বেঁচে থাকবো না, সেই জন্য আমার মনে বড় আকাঙ্ক্ষা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব, কিন্তু তো তা সম্ভব হবে না। কিন্তু আপনি 1000 বছর পর দুনিয়ায় আসবেন, সেই কথার উপরে বিশ্বাস করে আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।